আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তো মেম্বার সাহেব একটা সমস্যায় পড়ছি, এই কারণে আপনার কাছে আইছি। কি সমস্যা? তো সমস্যা হইলো ওরে লইয়া বাইগায় পড়ছি। ভাইয়া করছো? এখন আমগো একটা ব্যবস্থা করে দেন। দেখ রে, এমনি দিল কেন বালা না, আবার তোরা দুজনে বাইকে আয় পড়ছ। আমি তো মেম্বার মানুষ, তোরা আমার কাছে আয়স, আমিও তো ফালাই দিতে পারি না। কি করি এখন? তো কাজীও পাওয়া যাইতো না। চল দিহি মসজিদের ইমাম সাহেব ডাক দিয়া তোকে বিয়েটা পড়াই দি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমরা তো আপনার কাছে যেতেছিলাম। কি ব্যাপারে? আমি তো এলাকার মেম্বার, আমার সবকিছু দেখতে হয়। ওরা দুজন বাইকে আয় পড়ছে, ওকে বিয়েটা একটু পড়াই দেন। আচ্ছা মেম্বার সাহেব, তো নিয়ে আসছেন ভালো কথা। তো এটা কি মেয়ের প্রথম বিয়ে না দ্বিতীয় বিয়ে? না হুজুর, এটা আমার দ্বিতীয় বিয়ে। ও আচ্ছা, তো আগের স্বামী কি ডিভোর্স দিয়ে দিছেন না আছে? হ্যাঁ হুজুর, ডিভোর্স দিছি, 2 মাস 5 দিন চলতেছে। তো মেম্বার সাহেব, তো যেই কথা শুনলাম, শোনার পরে বুঝতে পারলাম যে ওনাদের তো 3 মাস পূর্ণ হয় নাই ডিভোর্সের। তো এই বিয়ে তো আমার পক্ষে পড়ানো সম্ভব না। আমি হইছি এলাকার মেম্বার, আমি যেটা কইছি এরই করতে হইব, বিয়া আপনাকে পড়াইতে হইব। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এলাকার মেম্বার, তো আমি বিয়ে পড়াবো, কিন্তু এই বিয়ে পড়ানোর পরে যত পাপ আছে সব আপনার গাড়ি নেবেন। কে? সব পাপ আমার গাড়ি মুখে? দেখেন মেম্বার সাহেব, একটা ডিভোর্সি মেয়েকে 3 মাসের আগে বিয়ে দেওয়ার জায়েজ নাই। দেখেন, আপনি চিন্তা করে দেখেন এখন কি করা যায়। হুজুর ঠিকই কইছে, 3 মাসের আগে বিয়ে পড়ালে সবারই গুনাহ হবে। হুজুর যখন বলছে 3 মাস অপেক্ষা করো, তারপর আমরা এটা ব্যবস্থা করে দিব। ঠিক আছে, তাহলে তোমরা যাও, 3 মাস পরে আইসো। আচ্ছা ঠিক আছে।